ইতিহাসে এর আগে অত্যন্ত দ্রুততম বিচার প্রক্রিয়া করে সাজা হয়েছিল সাদ্দাম হোসেনের, তার থেকেও দেখতে পাচ্ছি মানে সাদ্দাম হোসেনের থেকেও দ্রুত এই বিচার প্রক্রিয়া। আওয়ামী লীগ যে আবার ক্ষমতায় আসতে পারে এবং আওয়ামী লীগের এই যে জমি তৈরি হয়ে গেছে, এই জমি তৈরি হয়ে যাওয়াটাকেই কিন্তু ভয় পাচ্ছিল বিভিন্ন শিবির। তাই পরিকল্পনা করে চক্রান্ত করে যত তাড়াতাড়ি বিচার প্রক্রিয়াটাকে শেষ করা যায়। সকলে বলছে এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষ নয়, সকলে বলছে 143 দিনে ফাঁসির সাজা হতে পারে না, সকলে বলছে এত দ্রুত বিচার প্রক্রিয়া হয় না, এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়। যারা দেশকে বিপদের মধ্যে থেকে বারবার টেনে তুলেছে, বারবার বাংলাদেশ বলে বলার জায়গাটা যারা করে দিয়েছে, তাদের বিরুদ্ধে চক্রান্ত। বাংলাদেশের আপামর জনসাধারণ বলছে শেখ হাসিনাকে শাস্তি দেওয়া মানে দেশের ইতিহাসকে অপমান করা, শেখ হাসিনাকে শাস্তি দেওয়া মানে দেশকে অবনতির দিকে ঠেলে দেওয়া, শেখ হাসিনাকে শাস্তি দেওয়া মানে বাংলাদেশের জাতির জনকের অপমান, শেখ হাসিনাকে শাস্তি দেওয়া মানে বাংলাদেশ নিঃশেষ হয়ে যাওয়া। বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশের আপামর জনগণ, সঠিক পদ্ধতিতে অবাধভাবে সুষ্ঠুভাবে নির্বাচনটা হতে দিন, মাথা গরম করবেন না। একটা রায় ঘোষণা, আর সেই একটা রায় ঘোষণা থেকেই তাণ্ডব গোটা বাংলাদেশ জুড়ে, এবং শুধু তাই নয়, বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে সেই খবর মুহূর্তের মধ্যে পৌঁছলো গোটা বিশ্বে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই খবর মুহূর্তে ভাইরাল হয়ে গেল। তাহলে কি শেখ হাসিনা ভেঙে পড়লেন? আওয়ামী লীগের সবশেষ, ভারতবর্ষ কি করবে? কোথায় দাঁড়িয়ে ডক্টর ইউনূস? বাংলাদেশের আপামর জনসাধারণ কি সত্যি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের এই খবরে নাচছে? আসুন প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা যে প্রতিবেদন দেখব, এই যে রায় হলো, সেই রায়ের পর কে কোথায় দাঁড়িয়ে, আর বাংলাদেশের আপামর জনসাধারণ ঠিক কী চাইছেন, আসলে এটা চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নাকি মানুষের মনের কথা, সব কিছু নিয়ে আজকে বিচার বিশ্লেষণ হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া করে জানিয়ে দিয়েছে শেখ হাসিনা দোষী এবং আসাদুজ্জামান দোষী, তাদের মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেল। আচ্ছা, পৃথিবীতে কোথাও দেখেছেন এই ধরনের একটা বড় মাপের বিচার প্রক্রিয়াই যদি ধরে নিই, সেটা 140 দিন থেকে 143 দিনের মধ্যে সম্পন্ন হয়ে গেছে? সেই বিচার প্রক্রিয়াটাকে কি নিরপেক্ষ বিচার প্রক্রিয়া বলা যায়? যেখানে কয়েক মাস আগে খোদ ইউনূস সরকারের আইনজীবী বলেছেন হাসিনা নির্দোষ, তারপরেও তড়িঘড়ি এই বিচার প্রক্রিয়াকে সম্পন্ন করতে হলো, শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করতে হলো, এমনকি তার ফাঁসির সাজা শোনাতে হলো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে। আচ্ছা, বঙ্গবন্ধুকে কোথাও মনে করাচ্ছে না তো বাংলাদেশ? জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তার মৃত্যুর পর যখন তদন্ত হয়েছিল, সেটা কিন্তু এইরকম একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয়নি, দেশের একটা সাধারণ আদালতে বিচার প্রক্রিয়া হয়েছিল। তাহলে কেন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে? কি এমন অপরাধ করেছেন তিনি? কি তার দোষ? আসলে তাই নয়। আসলে আওয়ামী লীগ যে আবার ক্ষমতায় আসতে পারে এবং আওয়ামী লীগের এই যে জমি তৈরি হয়ে গেছে, এই জমি তৈরি হয়ে যাওয়াটাকেই কিন্তু ভয় পাচ্ছিল বিভিন্ন শিবির। তাই পরিকল্পনা করে চক্রান্ত করে যত তাড়াতাড়ি বিচার প্রক্রিয়াটাকে শেষ করা যায়। ইতিহাসে এর আগে অত্যন্ত দ্রুততম বিচার প্রক্রিয়া করে সাজা হয়েছিল সাদ্দাম হোসেনের, তার থেকেও দেখতে পাচ্ছি মানে সাদ্দাম হোসেনের থেকেও দ্রুত এই বিচার প্রক্রিয়া। এবং 140 দিন থেকে 143 দিনের মধ্যে প্রমাণ হয়ে গেল যে শেখ হাসিনা এমন অপরাধ করেছেন, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। প্রথমত বলে রাখি, আওয়ামী লীগ এতটুকু বিচলিত নয় এবং বাংলাদেশের সাধারণ জনগণ এই রায়ে যে খুশি নয়,
তারা গতকাল রাজপথে নেবে, গতকাল রাজপথে প্রতিরোধ গড়ে তুলে, গতকাল বিভিন্ন জায়গায় স্লোগান তুলে তারা বুঝিয়ে দিয়েছে তারা আওয়ামী লীগের পক্ষে রয়েছে। আমরা আগেও বলেছিলাম, আবার বলছি, আগামীতেও বলবো, প্রয়োজনে 100 বারের পরিবর্তে 1000 বার বলবো, ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তাকে কেউ পছন্দ করছে না। তিনি জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন। আসল উদ্দেশ্য তার বাংলাদেশ অশান্তির মধ্যে থাকুক, কে গেল কে এলো এইসব জারি থাকুক, আর আসলে তিনি ক্ষমতার অলিন্দে বসে থাকুন, তিনি অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে থাকুন, এইটাই ইচ্ছে তার। এবং ডক্টর ইউনূস বেশ কিছু আন্তর্জাতিক ক্ষেত্রেও প্ল্যানিং মাফিক করে বিভিন্ন দেশের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশে কোন শক্তিকে ক্ষমতায় আনা যায় তার মাস্টার প্ল্যান তৈরি করছে। সকলে বলছে এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষ নয়, সকলে বলছে 143 দিনে ফাঁসির সাজা হতে পারে না, সকলে বলছে এত দ্রুত বিচার প্রক্রিয়া হয় না, এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়, নিরপেক্ষ নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল এ কারণেই রাজাকারদের বিচার হওয়ার জন্য, মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিলেন তাদের বিচার হওয়ার জন্য। উল্টে সেই রাজাকাররা বিচার করছেন কাদের? যারা দেশকে বিপদের মধ্যে থেকে বারবার টেনে তুলেছে, বারবার বাংলাদেশ বলে বলার জায়গাটা যারা করে দিয়েছে তাদের বিরুদ্ধে চক্রান্ত। প্রিয় দর্শক বন্ধু, 140-43 দিনে সত্যি এই ধরনের বিচার প্রক্রিয়া হয় কি? এমন কোনো বড় অপরাধ করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই শেখ হাসিনার শাস্তি হতে হলো? বাংলাদেশের আপামর জনসাধারণ বলছে শেখ হাসিনাকে শাস্তি দেওয়া মানে দেশের ইতিহাসকে অপমান করা, শেখ হাসিনাকে শাস্তি দেওয়া মানে দেশকে অবনতির দিকে ঠেলে দেওয়া, শেখ হাসিনাকে শাস্তি দেওয়া মানে বাংলাদেশের জাতির জনকের অপমান, শেখ হাসিনাকে শাস্তি দেওয়া মানে বাংলাদেশ নিঃশেষ হয়ে যাওয়া। তাই আজকে বাংলাদেশ জুড়ে শাটডাউন চলছে, স্তব্ধ বাংলাদেশ। যেভাবে দেখা গিয়েছিল লকডাউন হতে, আবার আওয়ামী লীগ প্রমাণ করে দিল তাদের দিকে মানুষ রয়েছে। আজকে শাটডাউন সফল এবং আগামী 16ই ডিসেম্বর পর্যন্ত ডক্টর ইউনূসের রাতের ঘুম কেড়ে নিতে বলেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন একটা রাতও যাতে ডক্টর ইউনূস শান্তিতে না ঘুমোয়, আওয়ামী লীগ রাস্তায় নেমে আন্দোলন করবে, প্রতিবাদ করবে, দরকার হলে সাধারণ মানুষকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে একসাথে হাতে হাত মিলিয়ে আন্দোলন হবে ডক্টর ইউনূসের দুর্নীতির বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বেনিয়মের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের ষড়যন্ত্রের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের এই বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের বিরুদ্ধে এবং বিচার প্রক্রিয়ার নামে প্রহসনের বিরুদ্ধে। শেখ হাসিনা বলছেন বাংলাদেশের মানুষকে নিরাশ হবেন না, হতাশ হবেন না, ধৈর্য ধরুন, আমি ফেরত আসবো বলেছি, সঠিক সময়ে ফেরত আসবো, ভারতবর্ষ পাশে আছে। ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সমানে শেখ হাসিনাকে নতুন নতুন পরিকল্পনা দিচ্ছেন, আর একটু ধৈর্য ধরতে বলছেন, হতাশা নয়। দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা থেকে লড়াই আন্দোলনে ফিরে আসার নাম আওয়ামী লীগ। নেতৃত্বাই গোপন স্ট্র্যাটেজি তৈরি করে দিয়েছেন। আগামী 16ই ডিসেম্বর পর্যন্ত একটা দিনও যেন আন্দোলন ছাড়া না হয় আওয়ামী লীগ, একটা দিনও যেন আন্দোলন তারা বন্ধ না করে। ঢাকা, চট্টগ্রাম থেকে শুরু করে ফরিদপুর, খুলনা থেকে শুরু করে একাধিক জেলাতে প্রতিবাদ চলবে, প্রতিদিন নিয়ম করে রাজপথে থাকবে আওয়ামী লীগ। এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠতে হবে। সময় দিন। শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের মানুষকে, তাকে যারা ভালোবাসেন, নেত্রীকে যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন হতাশ হবেন না, ধৈর্য ধরুন, একদিন ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডক্টর ইউনূসের বিচার হবে। শেখ হাসিনা বলছেন সেদিন আমার আদালতে বিচার হবে ডক্টর ইউনূসের। শুধু ধৈর্য ধরুন, সময়ের অপেক্ষা করুন, সঠিক সময়ে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খাড়া হতে হবে ডক্টর ইউনূসকে। আর সেদিন ডক্টর ইউনূসের জন্য খারাপ দিন অপেক্ষা করছে। আওয়ামী লীগ নেত্রী বলেছেন এখন অত উতলা হবেন না, শুধু আন্দোলনে থাকুন,
মানুষকে জাগ্রত করুন। মানুষ জাগ্রত হলেই ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ অবাধ হবে। ফেব্রুয়ারির নির্বাচনকে ভেস্তে দেওয়ার পরিকল্পনা করছেন ডক্টর ইউনূস। সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে দেবেন না। বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশের আপামর জনগণ, সঠিক পদ্ধতিতে অবাধভাবে সুষ্ঠুভাবে নির্বাচনটা হতে দিন। মাথা গরম করবেন না। বিচার হয়েছে, মৃত্যুদণ্ডকে পরোয়া করেন না জননেত্রী, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তিনি বলছেন কোনো মৃত্যুদণ্ডকে তিনি পরোয়া করেন না। তার পরিবার দেখেছে খারাপ সময় কি, তার পরিবার দেখেছে রক্ত কি, তার পরিবার দেখেছে যন্ত্রণা কি, জ্বালা কি, তবু তিনি মানুষের পাশে রয়েছেন। শুধু মাথায় রাখতে তিনি বলেছেন, আন্দোলন করতে বলেছেন। 16ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশকে স্তব্ধ করে দিতে হবে। কখনো শাটডাউন, কখনো বড় মিটিং, কখনো মিছিল, দরকার হলে গ্রেপ্তার বরণ করবেন, কিন্তু কণ্ঠস্বর আওয়াজ সর্বাগ্রে থাকবে আওয়ামী লীগের জন্য। এবং এই বিচার যে প্রহসনের বিচার, এই বিচার যে ষড়যন্ত্রের বিচার, এই বিচার যে সঠিক বিচার নয়। 140 থেকে 44 দিনের মধ্যে এইভাবে একটা বড় 10 বছর 20 বছরের যে মামলা চলতে পারত, সেই মামলায় এত তড়িঘড়ি বিচার কেন এবং শাস্তি ফাঁসির সাজা ঘোষণা কেন, সবাই বুঝতে পারছেন। আসলে আওয়ামী লীগ যাতে নির্বাচনে লড়তে না পারেন, শেখ হাসিনা যাতে গোটা আওয়ামী লীগকে পরিচালনা করতে না পারেন নেপথ্যে থেকে, আওয়ামী লীগের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার জন্য এই পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে দেবেন না। বিচার যা হয়েছে হোক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যা রায় দিয়েছে দিক, আসল রায় দেবে মানুষ ফেব্রুয়ারিতে। আর ফেব্রুয়ারির পরেই যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন হবে আসল রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একটু ধৈর্য ধরুন। নেত্রী বলছেন বিচলিত হবেন না। আওয়ামী লীগের কোর কমিটি মারফত গোপন লিফলেট তৈরি হয়ে গেছে, প্রায় 5.5 লক্ষ লিফলেট। এই বিচার প্রক্রিয়া সঠিক নয়। শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির সাজা হয়েছে, আসাদুজ্জামানের বিরুদ্ধে যে ফাঁসির ঘোষণা হয়েছে, সেটা সঠিক নয়। সেই বিষয়টাকে সামনে রেখে 5.5 লক্ষ লিফলেট এই শাটডাউনের মাধ্যমে বাড়ি বাড়িতে বিলি শুরু হয়ে গেছে। একদিকে শাটডাউন চলছে, আর একদিকে আওয়ামী লীগের সেই গোপন লিফলেট মানুষের কাছে পৌঁছচ্ছে। মানুষ যাতে এটা অনুধাবন করতে পারে, এখন মাথা গরম করে আইন হাতে তুলে নেওয়া নয়, অপেক্ষা করা, আর অন্যদিকে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া, যাতে ডাক্তার ইউনূস একটা দিনও শান্তিতে না ঘুমন, একটা দিনও যাতে তিনি সুষ্ঠুভাবে কিছু চালাতে না পারেন। নাস্তা নাবুদ করে দিতে বলেছেন নেত্রী। ডক্টর ইউনূস ঘেটে গেলে, তিনি নাস্তা নাবুদ হয়ে গেলে আওয়ামী লীগ গোটা দেশের উপর নিয়ন্ত্রণ নেবে। আর তারপর আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে বাধ্য হবে ডক্টর ইউনূস। কারণ বিভিন্ন সমীক্ষা তো আগেই বলেছে যে আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ, আবার প্রমাণ করে দেবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় এলে একদিকে উন্নয়নের বাংলাদেশ হবে, আর অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে ডক্টর ইউনূসের। ভাবতে পারছেন, এই আদালত তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল, রাজাকারদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। এই আইসিটি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার। হায় রে, একেই বলে ষড়যন্ত্র। আর গোটা বিশ্বের মানুষ বুঝে গিয়েছে যে এটা বিচার ছিল না, এটা প্রহসন। আর বাংলাদেশের মানুষও বুঝেছে, তাই তো রাস্তায় তারা শাটডাউন করছে। শাটডাউন গোটা বাংলাদেশ জুড়ে স্তব্ধ, এবং 16ই ডিসেম্বর পর্যন্ত লাগাতার কর্মসূচি আওয়ামী লীগ নেবে। আর সেই কর্মসূচির মধ্যে ডক্টর ইউনূসের বাড়ি ঘেরাও থাকছে। সেদিন যমুনায় ঘেরাও হবে। কোথায় যাবেন ডক্টর ইউনূস? সেদিন সাধারণ মানুষের কাছে কি জবাব দেবেন ডক্টর ইউনূস? আপনার বাড়ি যে ঘেরাও হচ্ছে, সেটা খুব শীঘ্রই, দিন বলবো না, সেই সময় এসে গেছে। 16ই ডিসেম্বরের মধ্যে এমন পরিস্থিতি হবে, আপনি বাধ্য হবেন রেজিগনেশনটা দিয়ে দিতে। সেরকম পরিস্থিতির সম্মুখীন আপনি হতে চলেছেন, কারণ আপনি নিরপেক্ষ থাকতে পারেননি, আপনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। বাংলাদেশের আপডেট আজকের মতো
এই পর্যন্তই। শাটডাউন চলছে বাংলাদেশে। আগামী 24 ঘন্টা পর কী হয়, আওয়ামী লীগ নতুন কি পরিকল্পনা নিল, তার দিকে আমাদের নজর থাকবে। তবে শেখ হাসিনা বলেছেন শাটডাউন করো, মিটিং করো, মিছিল করো, প্রতিবাদ করো, লিফলেট বিলি করো, শুধু বুঝিয়ে দাও মানুষকে বিচারটা ঠিক হয়নি, বিচারটা নিরপেক্ষ হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে সে বিচার মিথ্যে বিচার। তাই ফাঁসির দণ্ডকে উপেক্ষা করেই নতুন উদ্যমে এগোনোর নির্দেশ দিলেন শেখ হাসিনা। ধন্যবাদ।